শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে লোকাল হোস্টের মাধ্যমে আমরা এলিমেন্ট প্রোতে এই পর্যন্ত এই পেজটি ডিজাইন করেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে এলিমেন্ট প্রোর ফ্রি ব্লকস এবং টেমপ্লেট ইউজ করে আমরা একটা সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ ওয়েবসাইটের আমাদের পেজের যে নিচের অংশগুলো সেই অংশগুলো কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টা দেখব। এক কথায় এলিমেন্ট প্রোর যে ফ্রি ফিচার আছে, প্রিমিয়াম এবং ফ্রি বেশ কটা টেমপ্লেট এবং ব্লক পার্ট আছে, সেটা আমরা মডিফাই করব, সেটা পেজে ইনক্লুড করে সেটাকে এডিট করব। তো আমরা এই পেজের এখানে এলিমেন্টার এই অপশনটাতে ক্লিক করব, দেন এলিমেন্টের এডিট অপশনটা আসবে, আমরা সেখান থেকে আমাদের পেজটা ডিজাইন শুরু করব। তো দেখেন বন্ধুরা, ক্লিক করার পর এখানে রিলোডের জন্য কিছু টাইম নেবে। তো টাইম নেওয়ার পর আমাদের লেফট সাইডে আউটপুট অপশন আসবে এবং লেফট সাইডে রাইট সাইডে আউটপুট অপশন আসবে এবং লেফট সাইডে ইনপুট অপশন আসবে। তো আমরা এখনই কাজ শুরু করব, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, চলে এসেছে। তো এখন আমরা একদম স্ক্রল করে নিচে চলে আসবো। গত পর্বে আমরা এই যে র্যান্ডমলি একটু ডিজাইন করছিলাম জাস্ট টেস্ট পারপাসের ক্ষেত্রে, ঠিক আছে। তো আজকে আমরা এলিমেন্ট প্রোর যে ফ্রিটা সেটা দেখব। তো এখানে দেখেন, এখানে বলছে যে নতুন কোনো সেকশন যদি অ্যাড করতে হয় তাহলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। আর এখানে অ্যাড টেমপ্লেট, অর্থাৎ নতুন কোনো টেমপ্লেট আমি সংযোগ করতে হলে এই অ্যাড টেমপ্লেটে ক্লিক করব। তো অ্যাড টেমপ্লেটের ভিতরে ক্লিক করে আমরা আজকে ক্লিক করার পর উপরে আমরা তিনটি মেনু বার দেখতে পারবো, একটা ব্লগস, একটা আপনার মাই টেমপ্লেট আর একটা পেজ। তো ব্লগটা কি? ব্লগটা হলো নির্দিষ্ট কিছু অংশ। আমরা ওয়েবসাইটে অনেক ব্লগ দেখি, তো ব্লগের কিছু নির্দিষ্ট অংশ সেখানে থাকবে। তো এই যে নির্দিষ্ট ব্লগ অংশ, যেমন একটা এসেছে, ঠিক আছে। আবার এখানে পেজটা কি? আমরা ফুল একটা পেজ আমরা কিভাবে ডিজাইন করি সেটা তো জানি যে একটা পেজ ডিজাইন করতে অনেক টাইম লাগে, কিন্তু এখানে এক ক্লিকের ভিতরে আমাদের একটা পেজ ডিজাইন হয়ে যাবে, খুব সহজে এবং ইজি। তখন আমাদের প্রয়োজন সাপেক্ষে সেখান থেকে এডিট করে আমাদের পেজটা সুন্দর করব। তো দেখেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা আমি বলি। এখানে প্রিমিয়াম ভার্সন আর ফ্রি ভার্সন, গত পর্বে বলছিলাম একটা প্রিমিয়াম, তো প্রিমিয়াম ভার্সনটাই বেশি। তো প্রিমিয়াম ভার্সনটা ইউজ করার জন্য আমাদের এই এলিমেন্ট প্রোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেস করে দেন এখান থেকে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে প্রিমিয়ামটা আমি যদি ইনক্লুড করতে চাই, দেখেন এখানে গো টু প্রিমিয়াম সেকশন আসবে, ঠিক আছে। তো গো টু প্রিমিয়াম সেকশনে আমরা এখানে বলবে যে এটা নিতে হলে এখানে আপনার এটাকে প্রিমিয়াম আমাদের পারচেস করতে হবে। তো যাই হোক, আমরা এটা দেখব না, ফ্রি যে কয়টা ভার্সন আছে সেই কয়টা আমরা দেখব, ঠিক আছে। তো এখন মাই টেমপ্লেটটা কি? মাই টেমপ্লেটটা হলো যে আমাদের নির্দিষ্ট কোনো অংশকে আমরা টেমপ্লেট আকারে সেটা সেভ করে রাখতে পারি। তাহলে এটাই দেখি মাই টেমপ্লেট বিষয়টা। তো আমরা চলে যাই এখানে ক্রস করে কেটে দিই। যেমন আমি এই পেজটুক, এই পার্টটুক আমি সেভ করে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কি করব? যেমন আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সেভ টেমপ্লেট আসবে। তো আমি এখানে নাম দিয়ে দিতে পারি, জাস্ট টেস্ট ক্ষেত্রে আমার নামটা দিলাম, দেন সেভ। এখন সেভ দেওয়ার পর আমরা এই নামটা, এই টেমপ্লেটের অংশটুককে আমরা যে কোনো জায়গায় অ্যানাদার পেজে আমরা ইনক্লুড করতে পারবো। যেমন আমি এখানে এটা কেটে দিয়ে সাপোজ আমি যে এই নিউজ পেজেও অ্যাড করতে পারবো, কন্ট্যাক্ট আস পেজে অ্যাড করতে পারবো, ব্লগ পেজে অ্যাড করতে পারবো। সেটা কিভাবে? আমরা আবার চলে যাই অ্যাড টেমপ্লেট সেকশনে ক্লিক করি, ক্লিক করার পর মাই টেমপ্লেটে গেলে আমরা দেখতে পারবো বিষয়টা। এই যে এটা চলে এসেছে, যদি আমি এখানে ইনসার্ট ক্লিক করি তাহলে আমার সেই অংশে এটা বসে যাবে, ঠিক আছে। তো এখানে যদি আমি ইনসার্ট ক্লিক করি, হ্যাঁ ইয়েস, দেন এটা আমাদের নিচের অংশে চলে আসবে। যদি আমি এই কাজটা অন্য পেজেও করতে পারি ইচ্ছা করলে। তো এই যে চলে এসেছে, কিন্তু আমরা এই সেকশনটা চাচ্ছি না, জাস্ট ওইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, অনেক সময় হয় না, আমাদের সেম পেজ ডিজাইন অ্যানাদার অন্য একটা পেজে ডিজাইন করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা খুব হেল্পফুল, এটা জানার প্রয়োজন ছিল, তাই আপনাদেরকে জানালাম। তো আমরা চলে আসি আমাদের মেন পেজে। এখানে আমরা একটা রিলোড দিয়ে আবার এখানে রিলোড দিয়ে আমরা দেখব কিভাবে একটা ব্লগস পার্ট থেকে একটা অংশ নিয়ে সেটাকে এডিট করতে, সেই বিষয়টা দেখব। তো এখানে নিচে আসার পর আমরা আবার
তো এই সেকশনটা ডিলিট করে দিই। আমরা আবার এখানে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নেবে। এখানে এসে আমরা ব্লগস ক্লিক করলাম। ব্লগস অপশনে ক্লিক করে আমরা আমাদের যে অংশটুক ফার্স্ট গত ক্লাসে আমরা ডিজাইন করছিলাম তার নিচে এই অংশটুক আমরা অ্যাড করব। হ্যাঁ, এখানে অনেকগুলা পার্ট থাকে তো এই জন্য একটু লোড নিতে সময় নেই। তো যেমন আমরা এখানে দেখেন ফ্রিও আছে এবং প্রিমিয়াম আছে। এই যে একটা প্রো মানে গো টু প্রো মানে প্রিমিয়াম, ঠিক আছে। যেইগুলাই প্রো লেখা সেগুলো মনে করবেন ফ্রি না, আর যেটা জাস্ট কোনো কিছু লেখা নাই ইনসার্ট লেখা আছে মাউসের কার্সার রাখলেই হবার আকারে এখানে শো করবে। দেখেন এটা মনে হবে ফ্রি আকারে। তো আমি এখানে র্যান্ডমলি যে কোনো একটা চুজ করি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে। এক্সাম্পল হিসাবে আমরা এটা নিই। তো আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অটোমেটিকলি আমাদের পেজে এটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে খুব সুন্দরভাবে চলে আসবে। এখানে অনেক টেক্সট আছে তো মানে স্পেসিফিকভাবে এক একটা হেডিং, তারপর এই অংশগুলো আসতে একটু সময় নেবে। হ্যাঁ, তো দেখেন এখানে চলে আসে। তো দেখেন আমরা এখানে খুব চমৎকারভাবে এই অংশটুকু নিয়ে চলে এসেছি। তো আমরা যদি ম্যানুয়ালি এটা ডিজাইন করতাম ভেঙে ভেঙে তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো, ঠিক আছে। তো খুব ইজি এবং সুন্দর একটা পেজ বিল্ডার এলিমেন্ট প্রো। তো দেখেন আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই প্রিমিয়ামটাই দিবে এলিমেন্ট প্রো। তো সেই ক্ষেত্রে আপনাদের আরও সুবিধা হবে। যে কোনো একটা টেমপ্লেট আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই টেমপ্লেটটা অর্থাৎ সেই পেজটা এক ক্লিকে ওয়েবসাইটের ভিতরে ইনক্লুড করে তারপরে খুব সুন্দরভাবে এডিট করে খুব কুইকলি জমা দিতে পারবেন। এই জন্য পেজ বিল্ডার এলিমেন্টটা খুবই বেটার। তো এখানে আমরা এই টাইটেলটাকে আমি যদি এডিট করতে চাই তাহলে এই মাউসের কার্সার এই টাইটেলের পরে রাখলেই দেখেন এখানে এই এডিট নামে একটা অপশন আসবে। তো এই এডিট অপশনে ক্লিক করার পর দেখবেন লেফট সাইডে একটা উইন্ডো ওপেন হবে সুন্দর দেখে। দেখেন এখানে এই টাইটেলের অপশনটা চলে আসছে। যদি আমরা ইচ্ছা করি এখান থেকে আমরা এই অপশনটা এই টাইটেলটা এডিট করতে পারবো। যেমন আমি যদি এখানে দিই হ্যাঁ, এখানে আমি এই টাইটেলটা এডিট করতে পারতেছি, ঠিক আছে। এইভাবে আমরা একটা টাইটেল, আমরা একটা টেক্সট, একটা ইমেজ স্পেসিফিকভাবে এক এক অংশ ধরে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। তো আমি যদি ইচ্ছা করি এই এখানে এটাকে এখান থেকে অন্য কিছু করতে পারি, যেমন স্মল আকারে দিতে পারি, তারপর এখানে মিডিয়াম দিতে পারি, ঠিক আছে। তারপর এখানে এটা লেফট সাইডে রাখতে পারি, এটা রাইট সাইডে রাখতে পারি, যেমন হেডিং 1 দিতে পারি, হেডিং 2 দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে এটা কাজ করছে না, মেবি এখানকার সেকশনই, বাট এখানে এটা কোনো রিজনের কারণে কাজ করছে না। যাক আমরা নিচের অংশটুকু দেখি। নিচের অংশটুকু আমরা এডিট অপশনে ক্লিক করি। এডিট অপশন ক্লিক করার পর আমরা যদি টাইটেলটাকে মডিফাই করতে চাই, যেমন আমরা যদি এখানে লিখি এই টাইটেলটাকে, এখানে যদি লিখি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর আমরা এই টাইটেলটাকে যদি এডিট করতে চাই তবে এই টাইটেলের উপর ক্লিক করব। এখানে যদি আমরা এসইও লিখি, ঠিক আছে। তারপর এই টাইটেলটা এইভাবে স্পেসিফিকভাবে এক একটা টাইটেলের উপর এডিট অপশনে ক্লিক করে আপনি টাইটেল এডিট করতে পারবেন। ইভেন আপনি টাইটেলের কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। আমরা যদি উপরে টাইটেলটাকে আবার এডিট অপশনে ক্লিক করি, আমরা এটার কালার আমরা মডিফাই করে দিতে পারবো। আমি যদি এই যে এখানে কালার এই স্টাইলে ক্লিক করবেন, প্রথম অবস্থায় আমি আবার দেখাই বিষয়টা একটু কুইকলি, আমি চলে গেছি। তো আমি আবার এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশন ক্লিক করার পর আমার এই অপশনটা আসবে লেফট সাইডে। আসার পর আমরা স্টাইলে ক্লিক করব এটা কালার মডিফাই করার জন্য। দেন আমরা এখান থেকে কালারটা দিয়ে দিতে পারি, এই যে এখান থেকে কালার দিয়ে দিতে পারি আমার যে কালার পছন্দ, অর্থাৎ পিক্সির মাধ্যমে আমরা এখানে কালার ফিক আপ করে দিতে পারি, সেটা দিতে পারি এখান থেকে। হ্যাঁ, তারপর আমরা যদি এখানে এটাকে আরও মডিফাই করি, অনেক ফাংশন আছে আপনারা দেখেন, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ, তারপর এটা কালারের এক একটা মুড, ঠিক আছে, এখান থেকে এটা মডিফাই করে দিতে পারি। তো এগুলো দেখবেন আপনারা। তো অ্যাডভান্স সেটিংয়ে তেমন একটা কিছু নাই, এখানে মার্জিন দিতে পারবেন, পেডিং দিতে পারবেন, হ্যাঁ, জেট ইন্ডেক্স দিতে পারবেন, এটা সিএসএস এর কাজ। তো এটা আমরা দেখতেছি না। তারপর নিচের যে টাইটেলটা আছে সেটাও আমরা মডিফাই করতে পারি, ঠিক আছে।
তো এটা আর করার প্রয়োজন নেই। তো আমি আরেকটা নিয়ে আসি এখানে আমি এখানে আমি নতুন কলাম নেব না, আমরা পেজে যাব। আমরা আবার যে নিচের যে সাপোজ আমরা এক্সাম্পল হিসাবে আমরা এটা প্রো প্রিমিয়াম এটা ফ্রি আছে, আমরা যদি এইটা নিয়ে আসি, এটা ইনসার্ট করার পর আমাদের একটু সময় নেবে, এখান থেকে এইটা চলে আসবে। তো এইভাবে আমরা ব্লগ পেজটা নিয়ে আসতে পারি। তারপর আমরা পেজও নিয়ে আসতে পারি, স্পেসিফিকভাবে একটা সুন্দর একটা পেজ নিয়ে চলে আসতে পারি। তো আমরা এখানে যদি যে এটা এডিট করি তাহলে আমরা এখানে চলে আসব। এখানে আমরা কি দেব, তো এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা এটা কালার দিতে পারি, আমরা আবার কালার চলে গেলাম। আমরা এখানে কালার অপশনে সিলেক্ট করে দিতে পারি, কালার যদি নির্দিষ্ট কালার দিতে চাই সেটা দিতে পারি। তো এটা থাক, এই যে ডিজাইন আমরা এখানে সব কিছু দিতে পারি। তো এইভাবে দেওয়ার পর অবশ্যই এখানে আপডেট দিয়ে এটা সেভ করব। তারপর আমরা আবার আমাদের ওয়েবসাইটের ব্যাক পার্টে চলে গিয়ে আমরা ওয়েবসাইটটাকে ভিজিট সাইটে ক্লিক করে আমরা ওয়েবসাইটটাকে ভিউ করতে পারি। দেখবো আমরা যে সেটিংগুলো নিয়েছি সেই সেটিংগুলো খুব সুন্দরভাবে এখানে দেখা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, নেক্সট পর্বে আমরা পেজ নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা দেখব। তো আমরা ফুল একটা পেজে আমরা পেজ ইনক্লুড করব। তো দেখেন আমাদের এই সাইটে আমাদের সাইড বার চলে এসেছে, আনফর্চুনেটলি এটা সাইড বার চলে এসেছে। তো আমরা এই সাইড বারটা কীভাবে রিমুভ করব, তো আমরা পেজের ভিতরে চলে যাই, আমাদের কোন পেজে সাইড বার চলে এসেছে আমরা সেই বিষয়টা দেখেছি আমাদের হোম পেজেই। তো আমরা হোম পেজ থেকে সাইড বারটাকে কীভাবে হিডেন করব অর্থাৎ রিমুভ করব, তাহলে আমাদের হোম পেজে অল পেজে আসার পর হোম পেজে আসলাম, হোম পেজে আসার পর এডিট অপশনে ক্লিক করলাম, দেন হোম পেজের অপশনটা আমাদের ওপেন হবে। আসার পর দেখেন পেজ অ্যাট্রিবিউট এই অপশনে রাইট সাইডে দেখেন এখানে ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা এটা ফুল উইথ করে দিই, দেওয়ার পর এটা আপডেট করি, দেখবেন আমাদের এই লেফট সাইডে যে সাইড বারটা এসেছে উইজেট পার্টটা সেটা চলে যাবে। তো আমরা আরেকটা রিলোড দিই, দেওয়ার ফলে আমাদের দেখবেন এটা চলে গেছে, ঠিক আছে। দেখেন চমৎকারভাবে চলে যায়, আমাদের পেজটা ফুল উইথ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, নেক্সট পর্বে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।